আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো, শুধু শারীরিক সম্পর্কের মাধ্যমে কি এইডস ছড়ায়? আমরা মনে করি যে এইডস মানে এভাবেই ছড়ায়, কিন্তু আরও কিছু কারণ রয়েছে, সেটি মূলত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। শারীরিক সম্পর্ক ছাড়াও একাধিক কারণে HIV পজিটিভ হতে পারে। এইডসের জন্য দায়ী হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। HIV নামে রেট্রোভাইরাস মানুষের রক্ত ও রক্তরস এ একমাত্র বেঁচে থাকে এই ভাইরাস। শারীরিক সম্পর্ক ছাড়াও অন্য মাধ্যমে এইডস রোগ ছড়িয়ে পড়তে পারে, যেমন 1. ইনজেকশন নেওয়ার সময় নতুন সিরিঞ্জ ও সুচ ব্যবহার না করা হলে দ্রুত এই ভাইরাস অন্যের শরীরে প্রবেশ করতে পারে। আমরা অনেকে আছি একই সিরিঞ্জ একাধিক ব্যক্তির দেহে প্রবেশ করাই বা ব্যবহার করি, এটি কিন্তু ঠিক নয়। 2. বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে শিশুর দেহে মায়ের কাছ থেকে এই ভাইরাস প্রবেশ করতে পারে। যদি অন্তঃসত্ত্বা মা HIV ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। 3. HIV দিয়ে আক্রান্ত ব্যক্তিদের মাড়ির ক্ষত ও দেহের ক্ষত থেকে নিঃসৃত লালা ও রস থেকে এই ভাইরাস ছড়াতে পারে। HIV মানবদেহের কয়েকটি নির্দিষ্ট তরল পদার্থ, রক্ত, বীর্য এবং বুকের দুধ বেশি থাকে, ফলে মানবদেহে এই তরল পদার্থগুলো আদান প্রদানের মাধ্যমে HIV ছড়াতে পারে। হ্যালো বন্ধুরা, আমাদের এই জন্য সচেতন হতে হবে, তাহলে আমরা এই ঘাতক ব্যাধি থেকে নিরাপদে থাকতে পারবো। সবাইকে সচেতন হতে হবে এবং নিয়ম কানুন মেনে চলতে হবে। হ্যালো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।